আদালত আদালত কিসের জন্য কিশোর সরি স্যার মানে কি বলছেন স্যার স্যার এটা হচ্ছে স্যার কথার সাথে বার্তা স্যার কথার সাথে বার্তা স্যার ওরে বাবা রে এতগুলো কথা আমরা কি করব হোয়াট আমি যদি ওনার মতো সুন্দর হতে পারতাম তাই তো তুই আরেকটা বিষয় ওরা বলে দিতি হ তাই তো তখন তোরে আমি ইংরেজি শিখাইতাম হাসিস কেন আসবো না কি করবো তুই তো নিজে ইংরেজি জানাস তা আমার কেমন শিখাবি কেন আমি লুসি ম্যাডাম হলে ইংরেজি জানতাম না তাই তো আম্মা আম্মা যাও যাও ভালো করে হাত মুখ ধুয়ে আসো খবরদার সাবান গলা মুখে লাগাবা না ওই যে ফ্যাস ফ্যাস কি আছে না যে ফ্যানার মতো টিপ দিলে বাইরে হয় এইয়া মুখে লাগাবা হে মুই জানি বেআইন না কালে হাত মুখ ধুইয়া এই মুই লাগাইছিলাম এখন তো আমার মুহের মধ্যে কেমন তারা ফেটা ফেটা লাগতে আছে হেলে এখন আর কিছু লাগার লাগবে না উদা পানি দিয়ে ধুইলেই চলবে আরে যাও 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 সব এই কেমন বলে ও বলতিনি খুলছে 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 ও মোর আল্লাহ কত সুন্দর কোনটা কোনটা বানাইবি এইটা মনে বানাইবি এইটা বানাইবে না ও মা কি সুন্দর এটাই মনে বানাইবে তোমার না মানাইবে না এই এটা বই পড়ে আসি দেখছেন স্যার দেখছেন কথা আছে না স্যার শিক্ষিত লোকের বিরল আড়াই করে জানেন আর এত লোকের সাথে হাঁস মুরগি ছাগলও আড়াই সাহেব হতে জানে দেখেন স্যার দেখেন কি সুন্দর চাকরি করে বসে আছে স্যার নাকে ধরে থাকেন আর নাকে কোনো বন্ধ তুমি রাখতে আসো না মুখ লাগা স্যার কেমন একটা বন্ধ লাগতেছে বুঝতে পারতেছেন স্যার বুঝার কোনো কিছু নেই এগুলো বাইরে নেওয়ার ব্যবস্থা করো যাও না যাও আলু 5 কেজি মসুরির ডাল খেসারির ডাল মিলে 4.5 কেজি পেঁয়াজ রসুন আদা 12.5 কেজি ওরে মা 12.5 কেজি রাজহাঁস 2টা ফেসাস 2টা খাসির মাথা পায়া রাজহাঁস কেন কতক্ষণে ও আমির আলী জি দুলা ভাই এখান দিয়ে টাকা কত চুরি করছো এসব কি বলতেছেন দুলা ভাই চুরি কখনো করি না কি বলতে আছি চুরি টুরি কখনো করো না তুমি কি বুঝছো ভাবছো কি আর বুঝছো কি মুই কিছু বুঝি না জানতে কত টাকা চুরি করছো ক্লিয়ার কাট বললে ভালো এসব কি বলতেন স্যার তো কোনো সময় এগুলো বলে নাই আর স্যার এইভাবে কোনোদিন আমাদের সন্দেহ করে নাই ওরে মাবু শুদ্ধ দিতে আছে স্যার আমাদেরকে কোনোদিন কি বলে নাই সে আমাদেরকে সন্দেহ করে নাই সন্দেহ আমি তোমাকে দিতে আসি কেন্দ্রই কোনো একটা আগেই গেলাম বুঝছো এককাল কোনো ফেটা ফেটা বানাই গেলাম কেন্দ্র গিয়া কতটা চুরি করছে ইয়ে কর পকেটে আসে কত আর কি কোনো সমস্যা নাই কেউ কি বলবো না হয় না বুঝছো এই এরপর তুই সবসময় বাজার করবি এই যা লেখছো এই ডাবল আনবি আইন এরপর যা থাকবে আনে এই যে তোর অর্ধেক মোর অর্ধেক এই চশমার ফাইক দেয়া টেরা চক্ষু এরকম বড় কচি কচি বলতে এ রবিউল তুই রাত্রিরে ঘুমাও না মুই কইতাম যে না স্যার ওইছে কি হিয়ালে আইয়া রাত্রিরে তোর মুখটা টুকরে লই যায় এই জন্য মায়ে বলছে যে রাত্রি যাই গিয়া ওই মুখটা পরি আর কি মিছা কথা কাকা ওয়ালাইকুম সালাম মা মুই কলমরে কোনো কালে এই রাত কালে জাগন না থাকা মোরা পড়ে দিতে কইনি এক স্যার মিছা কথা হয় তুমি কও নাই মুই কইতাম এই যে এইটাও মিছা কথা মা তুমি ওর কোনো কথা মোটেও বিশ্বাস করো না
আরে মা মুই যে একালে মিথ্যে কথা কইতাম সেই কথাটাই এখন আমি তাকে বলতে আসি যে একালে মুই মিথ্যে কথা বলতাম। মুই তো সেই কথাই কইতে আছি, তোর কথা যেন হে বিশ্বাস না হরে। ওর কথা বাদ দাও তোমা, তুমি কও তোমার বাড়িতে কেটা কেটা আছি? বিয়া শাদিতে এখন তো আমার তো হয় নাই। ম্যানেজার সাহেব বললেন কত সুন্দর মাইয়া তুমি। আন্টি আপনিও দেখতে অনেক সুন্দর। তাই নাকি? আহো এদিকে আও, এদিকে আও। বয়সকালে তো মুই আরো সুন্দর আছিলাম। বেশি সাজগোজ না হলে কি হইবে, একসা সুন্দর লাগতো দেখতে। তোমার চাচা আছে না, তোমার চাচাই তো মোর দিকে এক গেলে হাত কইরা চাইয়া থাকতে। ও তাই? ওয়ালাইকুম তো তুমি মনে পড়ে কিন্তু বলাইতে আসি কারে কারে বিরিকা হয় না হালা ভালা। হ্যাঁ কি বলতেছেন দুলো ভাই? এইসব বাজে জিনিস আমি খাই না। বিরিখানে থেকে পিরিত করে বসে বসে বিবাহিত লোক আজে বাজে কথা বলতেছেন। এই খেদমাত তোমাদের এই ঢাকা শহরে কি হিয়াল আছে? শিয়াল? ও শিয়াল, শিয়াল আছে তো, দিনের বেলাও সুন্দর ঘুরে বেড়ায়। হালা ফালা তোপরাই করে রাখা কাঁচা ফালাই গেলাম উড়াও রাখা উঠে গেলে হালা করে লই যাবে না আমাকে যা। এ আমির আলী, এ আমির রিয়া, এ আমির রিয়া, এ রাখ আমির রিয়া, হিয়াল বিশ্রাইতে আসি কেন? হিয়াল কেন বিশ্রাইতে আসি? তুমি আমাকে প্রশ্ন দিতে আসো। হিয়াল বিশ্রাইতা হালা ফালা হিয়াল যদি দুবার ইয়ে গেলে হেঙ্গে আইয়া মোরে খাসি মুরহা তারপরে আর শিয়াল খাইতে পারবে না, বেড়া দিয়ে আটকানো আছে। বেড়াই ডাক্তার নিয়ে আসে? কমে বেড়াই ডাক্তার নিয়ে আসে? ওই যে চিড়িয়াখানার মধ্যে তো বেড়া দিয়ে আটকানোই থাকে। ওটা হোক চিড়িয়াখানায় আটকা নিয়ে আসে, এটা তো তুমি আমাকে এখন বলতে আসো? তুমি আমাকে ফাইজলামি দিতে আসো না? আদিল জানি কমে দেখো তোমাকে স্যারের কাছে বিচার দিতে আসি। না না, বেড়া দিয়ে আটকানো আছে, খোলা তো, ঘুরতে ঘুরতে পারে, এই জন্য বলছি সুন্দর করে ঘুরে বেড়ায়। ও আসমুরা হলে উদানের কাম নাই, এখানে পাও কারো কথা ঠিক মতো আনিয়ে দিস বুঝছো? এ আমির রিয়া, আমির রিয়া তুই জানো বুঝতে পারি বাড়ি না দুলো ভাই, কিন্তু কাজ ছিল। ভিতরে কাজ কর হালা ভাড়া ভিতরে দিকে সেরে গেলে তুই ক্লিক করো না, ক্লিক করো আমি দেখি না ইয়া তুই ওরে মারো কা, তুই ওরে মারো কা। এই মুরা কুতুর কুতুর করে খাওয়ান নাই খাওয়ান কিন্তু যাবো এটা খাওয়া ম্যাডাম এত সুন্দর কা? সুন্দর হবে না? দুধে আলতা গায়ের রং, লম্বা চুল, বড় বড় চোখ, আর কি সুন্দর একটা শাড়ি পরেছে, তাই তো এত সুন্দর। হয় কম কথা বলো।
ভাই আপনার তো থানায় কি কোনো ডাক্তার আছে ভাই? ভাই তোমরা সবাই একটা কাজ করো, মানে ওকে লইয়া আমি ভিতরে ঘরে নিয়ে সবাই দাও দেখতে আসো। নিয়ে যাও ঘরের ভিতরে নিয়ে যাও। জি স্যার। ম্যানেজার সাহেব ওই হাঁস মুরগা ছাগল টাগল সব চুরি হয়ে গেছে, সেই কারণে মায়ের বেহুশ হয়ে গেছে, এখন মায়ের নিয়ে পুকুরে যাইতে আছে। শোনেন, আপনি একটা ডাক্তার নিয়ে চলে আসেন। স্যার আমি আসতেছি স্যার এক্ষুনি। আরে আমি রাত বলি নাই, ডাক্তার নিয়ে আসেন। আপনি কি ডাক্তার? কথা বলেন না। জি জি স্যার আমি এক্ষুনি আসতেছি স্যার। আসেন, তাড়াতাড়ি আসেন। কি ঘটনা হয়েছে কি? মামা ও মামা, মা বেহুশ হয়ে গেছে, মায়ের লইয়ে উপরে গেছে। মামা আসতে করে ও মামা মামা দুলাভাই আপনার মামা বলিয়ে আলাইছি, মাথা মাথা ঠিক নেই। আপনার একটু উপরে যান। মা মরে গেছে, মা মরে গেল মোর আলপি। ও মা মরে নাই, আমরা মরে বেহুশ হয়েছে। ও মা মা এগুলো কি? স্যার এটি মুরগি খাবার আর এটা ছাগলের খাবার। ছাগলের খাবার মুখটার খাবার তুই লইয়েছে, এদিকে তো মুখটা ছাগল টাগল সব চুরি হয়ে গেছে, মা গেছে বেহুশ হয়ে গেছে। হ্যাঁ বলছি স্যার, আপনি এটা তো বাড়িতে দেখে আসলে বাইরে হাঁস মুরগিগুলো কক করতেছে আর ছাগলটা রোদে গিয়ে বলে মে। কারা কোথায় বাইরে দেখেছো? তোমরা আগে বলবি না, তুমি আগে বলবো না এই জিনিসটা। মা তুমি নাই মুখটা সবার মা। আহনু প্রভু, ওরা তো মোরে এককালে মাইনা রাইবে। মুই জেতা কালে ওরা যে মরা কান্দতে আছে, মোর তো কই যে হুগাই যাইতাছে। মোর তো সত্যি সত্যি মনে হইতেছে যে মই মইরা যাইতাছে। কোনো ব্যাপার না ম্যাডাম, মরলেও আপনি যে নিশ্চিন্তে মরতে পারেন, কোনো চিন্তা যেন না থাকে সেই ব্যবস্থা আমরা করতে। আহনু মা ও কয় কি বেটা? দূরমে আপনি না মা, ডরানোর কিছু নাই। ডাক্তার সাহেব টেস্ট করিয়া তোমাকে ওষুধ দেবে, আর ওষুধ দিলে তো তোমার অসুখ ভালো হয়ে যাবে। আর ওষুধ যদি ভালো হয়ে যায় তাহলে তো আর তোমার অসুখের কারণে মৃত্যুবরণ করার কোনো কারণ নাই। মানুষ তো একদিন মরবে, মানুষকে চিরকাল থাকবে, মরেই তো দেবে। তুমিও মরবা, কিন্তু তুমি সুস্থ অবস্থায় মরবা। মৃত্যু অটো আসবে, অটো এসে তোমার লই যাবে। কি ঠিক বলছি না? Yes, you are right. এর অর্থ কি? মানে you are right because of man is mortal. জি স্যার জি। Mortal is mortal. My mother, she sick রোগ, and that is pharmaceutical ওই যে লম্ফা that capsule, এবং সেটা আপনার ওই দ্যাট ইজ স্যালাইন ইন দ্য রগের মধ্যে সেটা দিয়ে দিলে মানে দ্যাট ইজ ওকে। কি বলছেন? কি বলছি? No. আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বোঝার দরকার নাই। ভালো থাকবেন আশা করি। এখন তাহলে আপনি আসেন। থ্যাংক ইউ। খালা মানে কি ফিট হয়ে গেছে? তো ফিট হবে না? হাঁস মুরগি ছাগল বেচারি সব কিছু চুরি হয়ে গেছে, বেচারি তো ফিট হয়েছে, তুই হলে তো হাটফেল করতি। তোর কইছে আমি যেদিনকে কমলাপুর গেলাম আমার পকেট থেকে 79 টাকা হারাই গেল, তাই বলে কি আমি হাট ফিলে গেছি? তুই হাটফিল হবি কেন? তুই তো বে বে করে কানতে কানতে আমার কাছে আসতে সালে হ্যাঁ সালে আমার টাকা চুরি হয়ে গেছে, আমি এখন কি করবো এবার আমার থেকে 80 টাকা হাওলাত নিলি। হাই আমার 80 টাকা কই? দে এখন আমার টাকা দে এখন দে। আই দাঁড়া, মনে হয় তোর জমিদার লোক গেছে 80 টাকা নিয়া দিতেছি। একবার নিলে মনে থাকে না। তোর 80 টাকা। আচ্ছা তোর 5 টাকা ধর, 5 টাকা আছে। 5 টাকা বাকি টাকা কখন দিবি? আর দি মনে পড়ে নে। এই 2 টাকা তো পুরাইছি না। আর রাখ, পরে দিমু না। 20 টাকা পাইলাম, বাকি টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আমারে বুঝাই দিবি। আচ্ছা ঠিক আছে, পরে দিমু না। একটা চিন্তা আমার মাথায় আসে না, এই হাঁস ছাগল মুরগি এগুলো চুরি হইলো কেমনে? আমিও বুঝলাম না। বাসা থেকে বের হওয়ার সময় ড্রয়িং রুম থেকে হাঁস মুরগি ছাগল বাইরে সুন্দর করে বাইন্ধে রাখা দুলাভাইয়ের সাথে বাইরে গেলাম খাবার আনতে। কই রেখে গেছিলি? বাইরে গ্যারেজে রেখে গেছি। উই ছাগলটা দিছি। তাই তো, তার মানে ছাগল চুরি হয় নাই? না, হুদা আমার ফিট হইছে। আরে ম্যাডাম শুধু ফিট হয়ে গেল। আমির আলী, জি দুলাভাই। এই যে হিয়াল পণ্ডিত, হিয়ালের যে এত বুদ্ধি, কেমন তারা কথাই? জি দুলাভাই, আমি ক্লাস 5 এ পড়ছিলাম। এক শিয়াল আরেক শিয়াল রে বুদ্ধি করে ভাগ হাত থেকে বাঁচাইছিল।
ওরে বেটা এক হিয়াল আর এক হিয়ালে রাতে কোনে বাঘের বাসাইছিলে হ্যাঁ তো পরের কথা। মই কিভাবে মোর শাশুড়ির রাসমুরহা হিয়ালে রাতে কোনে বাসাইছিলাম এই ঘটনা হনতে। জি দুলা ভাই বলেন। এই আমির আলী, হিয়াল যে রাইতের কালে এই যে সার্চলাইটের নাম সোহে দেয় হে খবর কি তুই জানো? জি দুলা ভাই, রাইতে মানুষ দেখতে পায় না কিন্তু শিয়াল দেখতে পায়। হন তাই ঘটনা হন মোরা কিভাবে হিয়ালকে ট্যাকেলতেছে। মুই আর মোর হালা তোকে সার রবু, হ্যাঁ আন্দারের মধ্যে বই রয়েছি বুঝছো, এরকম খাপ পাইতে বই রয়েছি আর মুড়া একটা খোপের সামনে দিয়া রাখছি। মুড়া ক ক ক ক ক ক ক এরকম করে এটা আওয়াজ দিতে আছে। আর ডাক শুনে শিয়াল মুরগি ওইখানে আসতেছে। কিন্তু হ্যাঁ তো মোরা সহে দেখতে আসি না, রাইতের কালে হিয়াল সহে দেয় বেশি করিয়া, মোরা তো দেই না। এবার হয়েছে কি জানো, আসুক এক সময় দেয় কি মুড়া আর বলায় না, এই আওয়াজ আর দিয়ে না বুঝছো। হ্যাঁ মুই রবুকে জিজ্ঞেস দিতে আছি, ও রবু ও রবু মুড়া ওরম বলাইতে আসে না কা, আওয়াজ করতে আসে না কা? কে ডাকে না কে? ওরে বলতে বেটা মুড়া বলাইবে কেমনে? এই ছাগলটা মুড়া ঘুমাই পারছে না, হ্যাঁ মোরা যাইয়া মুড়ার দরজা খুললা মুড়াকে এরম দিছি, পরে মুড়া জাগিয়ে উঠছে। এরপর মুরগির ডাক শুনে শিয়াল আবার আসতে লাগলো। হ্যাঁ করতে পারি না। কে? আহ কি বকদা বেড়া, একালে মোরা ঘুমাই পড়ছি না, মোগো ঘুম ভাঙছে কত করে জানো? আসসালাতু খায়রুম মিনান নাও, আসসালাতু খায়রুম মিনান নাও। বুঝছো হজরে কালে হুজুরে যে কালে আজান দেছে ঘুম ভেঙে গেছে। এবার মুরার খোপের কাছে যাই দেই, মুরার খোপ খোলা, মুরা কমবে মুরাবু মুরা গেলে কমবে। হায় হায়, শিয়াল কি মানুষের মতো করে দরজা খুলে মুরগি নিয়ে গেছে? মোরাও তো পেট ভাইয়া মনে আসলাম বুঝছো, এবার তো খুব টেনশন দিতে আসলাম, মুরা গেলে কই মুরা গেলে কই। এইবার দেখি বেটা মুরার আমক ওই যে পিঠার কুলে যে ওই যে লাউ ইয়া মাস্টাং গাছ না আম্মাই বানাইছে যে লাউ লাউ জার, জি এর মধ্যে মুরা বইয়া এরকম বাঘ দেখতে আছে। কি করে কি করি আবার ওই যে মোরা মুরার ওই যে গেট খুললা মুরার জাগাইয়াছিলাম, হয়তো মনেই নাই। মুরা হেই ভাই আস্তে আস্তে করে বাইরে দিয়া মাছার উপরে বই রয়েছে। কিরকম ঘটনা কর দেই, কি মজা লাগতো না? জোরে জোরে আস। আম্মা আবার দুনিয়া লাইনি ওই আরে বকদা বেটা, বউ মইরা গেলে জামাই কোনোদিন এতিম হয়? বাপ মা মইরা গেলে গুড়া গাড়া এতিম হয়, বুঝছো? আমি ব্লেজার বলিনি, বলেছি ইটস মাই প্লেজার, মানে আমি আনন্দিত। হ্যাঁ কোনো সমস্যা নাই, আনন্দ নিয়ে আসবে। আপনি এক কাজ করেন, আনন্দিত নিয়ে আসেন। কয় কেজি রাখবে? বেশ কয়েক কেজি নিয়ে আসেন। কপাল দেখছো? অকি তুই এখানে কি দেখতে আছো? ওই যে কপাল দেখতে বললেন না, কপাল দেখতেছি। তুই এত বলতে হইছো কেন? মাইয়াটার নাম কি হেইয়া জিগাইতে আছি? লুসি মা। ও হয় হয় লুসি মা।